হ্যালো ডেভেলপার, দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা অ্যানিমেটেড সুইজার্স নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি আমাদের আউটপুটের দিকে লক্ষ্য করেন, এখানে যখন আমি অ্যাড বাটনে ক্লিক করতেছি তখন কিন্তু একটা অ্যানিমেশন দিয়ে আমার নাম্বারগুলো কাউন্ট হচ্ছে। তো এখন দেখতেছেন 1, আবার ক্লিক করলাম হয়ে গেল 2, আবার ক্লিক করলাম হয়ে গেল 3। তো একটা অ্যানিমেশন দিয়ে আসতেছে, এটাকে বলা হয় অ্যানিমেটেড সুইজার উইজেট। এর মাধ্যমে করা হয়। তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা কাজ করতে হবে। অ্যানিমেশন উইজেট ফোল্ডারের ভিতরে নিউয়ে ক্লিক করব, তারপর একটা ডাট ফাইল তৈরি করব, CACR অ্যানিমেটেড সুইজার। তো অবশ্যই এখানে স্টেটফুল উইজেট নিতে হবে, তো আমাদের স্টেটফুল উইজেটের নামটা হয়ে গেল। অফকোর্স এখানে এখন স্কাফোল্ড ইউজ করতে হবে। এর ভিতরে অ্যাপবার ইউজ করব, অ্যাপবার। এর ভিতরে আমরা টাইটেল ইউজ করব, টাইটেল টেক্সট ইকুয়াল অ্যানিমেটেড SWITCICR সুইজার্স। আমি চাচ্ছি যেন এটা সেন্টারে শো করে, তার জন্য অফকোর্স টুলু করে দিতে হবে। তো এখন একটা কিছু লক্ষ্য করুন যে এখানে আমাদের এটা হচ্ছে বডির ভিতরে সেন্টারে নিয়েছে, সেন্টারের পর একটার পর একটা উইজেট, তার মানে কলম ইউজ করেছি। তো অবশ্যই এখানে আমরা বডি ইউজ করব, তারপর আমরা সেন্টার ইউজ করব, সেন্টার পর আমরা ইউজ করব কলম। তো আমরা কলম ইউজ করব, COLUM কলম। অবশ্যই কলমের যেন আমাদের এই টপ টু বটমের সেন্টারে চলে যায়, তার জন্য অবশ্যই এখানে মেইন এক্সেস এলিমেন্ট সেন্টার করে দিতে হবে, মেইন এক্সেস এলিমেন্ট সেন্টার। তারপর অফকোর্স আমরা চিলড্রেন ব্যবহার করতে পারি, চিলড্রেনের এখানে আমরা যেহেতু প্রথমে নিয়েছি সুইজার উইজেট, অর্থাৎ অ্যানিমেটেড সুইজার্স। তো এখানে ক্লিক করলে আপনারা ডিউরেশন তো অফকোর্স আপনাকে দিতে হবে। অ্যানিমেশন কোনো কিছু ঘটনা ঘটাইতে হলে অবশ্যই আপনাকে ডিউরেশন দিতে হবে। তো এখানে কনস ইউজ করলাম, ডিউরেশন তো আমি চাইছি 1 সেকেন্ডের ভিতরে যেন কাজটা হয়। তারপর এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে আপনারা এই চাইল্ড ইউজ করতে পারেন। তো চাইল্ড হিসেবে আমি টেক্সট ইউজ করব, টেক্সট হিসাবে আমি এখানে একটা অবশ্যই আমাদের ভ্যালু লাগবে, সেই ভ্যালুটা হচ্ছে ইন্টিজার ভ্যালু। তো ইন্টিজার ভ্যালু নিব আমরা এখানে ইন্টিজার্স কাউন্ট, কাউন্ট ইকুয়াল 0। এই কাউন্ট ভ্যালুটা আমরা নিলাম এখানে, এই কাউন্ট ভ্যালুটাকে আমরা এখানে দিব। তো আমাদের এই কাজটা হয়ে গেল। তারপর অবশ্যই আমাদের এখানে একটু স্টাইল করতে হবে, স্টাইল করলে সুন্দর দেখাবে। তো এখানে একটু স্টাইল করি, স্টাইল স্টাইল টেক্সট স্টাইল। তারপর আমরা কি ফন্ট সাইজটা নিতে পারি, ফন্ট সাইজ দেবো 50 পিক্সেল। তারপর ফন্ট ওয়েট দেবো বোল্ড করে, ফন্ট ওয়েট ডট বোল্ড। তারপর এখানে আপনারা আরও অনেক কিছু ইউজ করতে, তো আমি কালার ইউজ করব, কালার ডট ব্ল্যাক। তারপর আপনি এখানে কি ইউজ করতে পারেন, ঠিক আছে, এই যে এর ভিতরে কি ইউজ করা লাগবে। আচ্ছা, আগে কি ইউজ না করে আগে আপনাদের কাজটা দেখাই দেন, তাহলে বুঝতে পারবেন। তো আমাদের কিন্তু এই সুইজারের কাজটা কমপ্লিট। তো এখন আমাদের বাটমের কাজটা করতে হবে। তো এখানে আমরা একটা স্পেস নেব, দেখেন আপনারা এই উপরের উইজেট থেকে নিচের উইজেট একটু স্পেস আছে। তো হাইটটা দিতে হবে আমাদের, এই সাইজের বক্স হাইট ইকুয়াল 20 পিক্সেল। অবশ্যই আমাদের এলিভেটেড বাটন নিতে হবে, এলিভেটেড বাটন। অবশ্যই এখানে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট অফকোর্স টেক্সটটা দিতে হবে, টেক্সট হিসাবে আমি দিচ্ছি অ্যাট, মানে বারবার সে অ্যাটে ক্লিক করলেই যেন আমাদের কাউন্টটা হয়। তো এখানে অবশ্যই সেট করে দিতে হবে। আর অবশ্যই এখানে কাউন্ট আমাদের ছিল, এটাকে প্লাস প্লাস করে দিতে হবে। তো এখন যদি আমাদের প্রোগ্রামটা রান করি, তো আমরা চলে গেলাম মেন পেজে গিয়ে এখানে আমাদের হোম পেজটা সেট করে দিতে হবে অ্যানিমেটেড সুইজেট। তো অবশ্যই এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে লাইব্রেরিটা, ইম্পোর্ট লাইব্রেরি। তো করলাম। এখন প্রোগ্রামটা যদি রান করি, তো দেখতেছেন এখানে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু সুইজারটা হচ্ছে না, মানে অ্যানিমেশনটা হচ্ছে না। তো আমাদেরকে একটা কাজ করতে হবে, এখানে এই যে অ্যানিমেটেড সুইজার এসে এখানে আমরা যেখানে টেক্সট লিখছিলাম, এই যে টেক্সটের পরে কি নামে একটা উইজেট নিতে হবে। তারপরে এখানে আপনারা এই যে ভ্যালু কি এটা ইউজ করবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের এই যে আমাদের কাউন্টটাকে এখানে দিতে হবে। এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন এখন 6, 7,
এইট অ্যানিমেশন দিয়ে আসতেছে। তো এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের অ্যানিমেটেড সুইজার উইজেট ব্যবহার করা লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।